তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যদি বাংলা মাইনর বিষয়টি থেকে থাকে তবে এই ভিডিওটি তোমার জন্য। তোমরা জানো যে পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে নেওয়াটা ভীষণ জরুরি এবং তোমাদের এই সিলেবাসের ওপর মাত্র একবারই পরীক্ষা হয়েছে, সেটা 2024 সালে। অর্থাৎ এটাই একমাত্র প্রশ্নপত্র যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে, একটা সম্ভাব্য ধারণা তৈরি করতে পারবে যে তোমাদের কীরকম প্রশ্ন আসতে চলেছে 2025-এ। তো দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। 2024 বাংলা মাইনর এনইপি পদ্ধতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম, দ্বিতীয় সেমেস্টার, কোর্স কোড রয়েছে BENG-GG 101। তোমাদের টপিক রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এবং সেই সঙ্গে বাংলা ভাষাতত্ত্ব। তোমাদের পূর্ণমান রয়েছে 40 নম্বর, সময় রয়েছে 2 ঘন্টা। দক্ষিণ প্রান্তস্থ সংখ্যাগুলি প্রশ্নমান নির্দেশক, প্রশ্নগুলির উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা প্রয়োজন। এক দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটির মান রয়েছে 2 করে, টোটাল 10 নম্বর। প্রশ্নগুলো দেখো ভীষণই বেসিক জায়গা থেকেই প্রশ্ন এসেছে, আবার কিছু কিছু প্রশ্ন কিন্তু দেখেছি খুব খুঁটিয়েও এসেছে। সুতরাং ওপর পরীক্ষা জন্য প্রিপারেশান নিলেই কিন্তু হবে না, তোমাদের কিন্তু শুধুমাত্র নোট ভিত্তিক পড়লে হবে না, খুঁটিয়ে গভীরে গিয়ে বিষয়টাকে বুঝতে হবে। কতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন। খতে কে কোন মঙ্গল কাব্যের কবি। এখানে দেখো 4 জনের নাম রয়েছে, তাদের রচিত মঙ্গল কাব্যগুলোর নাম তোমাদের লিখতে হবে। গতে রয়েছে পদ্মাবতী গ্রন্থের রচয়িতা কে, তিনি কোথা থেকে এই গ্রন্থের কাহিনী নিয়েছেন। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র সেই কবি বা লেখকের অবদান পড়লে হবে না, তাদের লেখা প্রত্যেকটা গ্রন্থের নাম, সেটা নাটক, গল্প, উপন্যাস, কবিতা যা হোক, প্রত্যেকটাই কিন্তু একদম তটস্থ রাখতে হবে, যাতে তোমরা সেই গ্রন্থটির নাম দেখলে বুঝে যাও যে সেটা কার রচনা। ঘতে রয়েছে চৈতন্য পূর্ব ও চৈতন্য উত্তর যুগের বৈষ্ণব পদাবলীর একজন করে পদকর্তার নাম। এরপর শাক্ত পদাবলীর 2টি শাখার নাম, উভয় শাখার শ্রেষ্ঠ কবির নাম। চতে রয়েছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী। বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার বৈশিষ্ট্য, উদাহরণ সহ সমীভবনের সংজ্ঞা। 2 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 5 করে, টোটাল রয়েছে 10 নম্বর। বাংলা মঙ্গল কাব্যের ধারায় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। এরপর কৃত্তিবাসের রামায়ণের মৌলিক দিকগুলি আলোচনা করো। শাক্তপদ রচনায় কবি কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। ঘতে রয়েছে অন্তমধ্যযুগের বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 3 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বর করে, টোটাল 20 নম্বর। চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। এরপর রয়েছে চৈতন্য জীবনী রচনায় কৃষ্ণদাস কবিরাজের অবদান আলোচনা করো। তারপর রেখাচিত্র সহ বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস বর্ণনা করো এবং ঘতে রয়েছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। এখানে আমি বলে রাখি, আমি কিন্তু অনলাইনে টিউশন পড়াই, বাংলা মেজর, মাইনর, এসএসসি প্রত্যেকটা পেপার প্রত্যেকটা সেমিস্টারে টিউশন পড়াই। তোমরা যারা টিউশন পড়তে চাইছো, তোমরা আমার ইউটিউবের কভার পেজে ফোন নম্বর দেওয়া আছে 9735720515, এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। অনলাইন টিউশন ইতিমধ্যে পড়ানো শুরু হয়ে গেছে, যারা পড়তে চাইছো তারা যোগাযোগ করো।